নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের মালিক আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা? তোমার নবী আর কত রক্ত ঝরাইলে, তোমার নবী আর কতবার চোখের পানি ফেললে তুমি নামাজ পড়তা? বলো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার কসম, হাসরের ময়দানে নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিবা নিশি কাঁদছি রে উম্মত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির স্ত্রী বলছেন, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলে অঝরে কাঁদছে। আর একটাই দোয়া করছে, আল্লাহ আপনি যদি শাস্তি দেন আপনার বান্দা, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আর যদি ওয়া ইন তাগফির লাহুম, আমি বন্ধুর দিকে তাকাই, আমার উম্মতরে যদি মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাও রাখেন, আপনারে বাধা দিবে কে? শাস্তি দিলেও আপনারে বাধা দেওয়ার কেউ নাই। আমার দিকে তাকাইয়া যদি মাফ করে দেন আমার উম্মতরে, তাইলে আপনারে নিষেধ করবে কে? দেন না মাফ করিয়া। এই সারাটা রাত কাঁদছে খোদার কসম, চোখের পানি ফেলে চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। সরাসরি হাদিসে আমরা পড়ছি শব্দ হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলেন, নবীজির দুইটা পাও ফুলে ফুলে গেছে, এই পরিমাণ কাঁদছে উম্মতের জন্য। তায়েফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে। ক্ষুধার কষ্টে খন্দকের যুদ্ধের সময় পেটে দুইটা পাথর ভাঙছে। 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার খায় নাই। উহুদের দান শহীদ করা রক্তাক্ত দেহ নিয়ে বেহুশ হয়ে গর্তের মধ্যে পড়েছিলেন লম্বা সময়। আল্লাহ নবী বলবেন, উম্মত এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, এত ভাবে বললাম, বিনিময়ে কোনোভাবেই তোর মনটা গলাইতে পারলাম না। হ্যাঁ, কি হবে ভাইয়া, কি বলবা তখন? তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না ভাই, জিন্দিগি মানে শুধুই মোবাইল, জীবন মানে শুধুই নারী, জীবন মানে শুধুই ছবি, জীবন মানে শুধুই জেনা ব্যভিচারের দৃশ্য। আহা, এ কেমন জিন্দিগি, এ কেমন জীবন? আমি তো সব সময় বলি, বাপ, যে মানুষ সেজদা করে না ওই মানুষের বাচ্চা না। যার কপালে সেজদা নাই তুই কোনো মানুষের বাচ্চা না, হাইওয়ান। এটা হাইওয়ান, এটা জানোয়ার, ওই মানুষের বাচ্চা না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ইবলিসকে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। নাকি আগের থেকে শয়তান ছিল? কথা বলেন না কেন? যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে মালিক তাকে বলছে তুই কি? আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত, আজকের থেকে তুই মালউন। কোরআন শরীফের আয়াতে আছে, এই ছেলেরা শোনো বন্ধু, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ ইবলিসকে বলছে, ইবলিস তুই আমারে একটা সেজদা দিলি না, আমার হুকুম মানলি না, কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত করুক, লানত তোর রূপে খোদার গজব করুক। এই জন্য বেনামাজি মনে রাখো, তোর উপরে আল্লাহর লানত, তোর রূপে খোদার গজব। হ্যাঁ, পাতকতুড়ি খানার নাম জীবন না ভাইয়া। আপনি ভাত খাইতেন পারেন, আর ঘুম যাইতেন পারেন, আর পেশাব পায়খানা করতেন পারেন, আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন। এগুলো রব্বুল আলামিন কুত্তা বিলাইও পূরণ করে। কুত্তা বিলাইও খায়, কুকুর বিড়ালও ঘুমায়, কুকুর বিড়ালও পেশাব পায়খানা করে, কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয়। নাইলে এগুলোর বাচ্চা কাচ্চা হয় কেমন? কুত্তার ছাও হয় কেমন? বিড়ালের ছাও হয় কেমন? কথা বলেন না কেন? বলেন। লজ্জা থাকলে বেটা মানুষের বাচ্চা প্রমাণ করো বেটা। মায়ের পবিত্র বুকের দুধ যদি খেয়ে থাকো, কোন মুসলমান মায়ের দুধ, তাহলে সেজদা দিবা না কেন? কেন নামাজ পড়বা না? সামান্য অটো চালায় তুমি বেটা নামাজ পড়তে পারো না? আস্তাগফিরুল্লাহ, তুমি রাষ্ট্র চালাইলে কিরবা? সামান্য সিএনজি চালাও দেড়বিরা, এতে সময় নেই নামাজ। আরে বাপরে, ওটা বন বেছে, বিড়ি বেছে,
চা দোয়ানে চা কদ্দুর বেছে তাই নামাজের টাইম নেই। না না, বিরাট ব্যবসায়ী উনি, উনি আমেরিকা চালায়, বাংলাদেশ ওরে বই ওনার কথা। আশ্চর্য কথা। বিবেক তো থাকা উচিত, বিবেক তো থাকা উচিত। অতএব ছেলেরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, ইসলামের জন্য যদি কখনো কোনো ভাবনা মনে হয় তাইলে এটা মনে রাখেন, সেজদাবিহীন যে মানুষ তার দ্বারা ইমানের দাবি আদায় হয় না। এটা বহুত বড় বিষয়। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছেন, এটা বান্দা, আমি জান্নাত দিতে চাই বান্দা। জান্নাত আমাদের জন্য বানাইছেন, জান্নাত সমস্ত ইমানদারদের জন্য, ঠিক কিনা বলেন? কোন বেঈমান, কোন কাফের, মুশরিক, কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ কোনদিনও সারা পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, আল্লাহর কসম আখিরাতে এক বিন্দু বিনিময় পাবে না। কোন বেঈমানের কোনো বিনিময় নেই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন সমস্ত কাফের বেঈমান কিয়ামতের দিন তাদের সমস্ত দুনিয়ার কর্মকাণ্ড মিজানের পাল্লার মধ্যে দিলে এক বিন্দু ওজন আসবে না। 100 গ্রামও হবে না, 10 গ্রামও ওজন আসবে না। কেন? ইমানবিহীন কোনো ভালো কাজের আখিরাতে কোনো মূল্য নেই, আখিরাতে কোনো মূল্য নেই। এই জন্য দয়া করে অনুরোধ করতেছি, আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্য বানাইছেন, জান্নাত আমাদের জন্য বানাইছেন। আল্লাহ বলছেন, ওয়াসারিউ, বান্দা দৌড়াও আমার জান্নাত নিতে আসো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, ধরো বান্দা, জান্নাত নাও, তোমার জান আর তোমার মাল আমারে দাও, তোমার জান আমাকে দাও, তোমার মাল আমাকে দাও, আমার জান্নাত তোমাকে দিলাম। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহর নবী হাদিসে আছে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, জান্নাত আমি বানিয়েছি আমার নেককার বান্দাদের জন্য। তাহলে এতভাবে বলছেন এটা আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জান্নাত। আজকে নিয়ত করো ভাই, আমার ভাইরা, নওজোয়ান সাথী, তোমরা আজকে নিয়ত করো ভাই যে ইনশাআল্লাহ নামাজ পড়বো। বলো না ভাই? কোরআন শরীফে আছে, আমি আবারও বলি, আমি গুরুত্বের জন্য আবারও বলতেছি, কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, নাফরমান পাপীর যখন মৃত্যুর সময় হবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, এই নাফরমান পাপীর মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল তার জান কবজের সময় আইসা তার রুহুটাকে কলিজাটার থেকে একটা টান দিয়া ছিঁড়া ফেলবে। সরাসরি হাদিস আছে, এই ছিঁড়ে ফেললে রুহুটা আইসা কণ্ঠনালীর কাছে আটকাইয়া যাবে, গলার এখানে। আমরা যেরকম গলা আটকাইয়া যায়, কিছু বাইর হইতে চায় না, আল্লাহর নবী বলেন এই কণ্ঠনালী থেকে নাফরমানের রুহুটা বের হতে চাইবে না। তখন মালাকুল মউত আজরাইল, নবীজি বলেন, এই কণ্ঠনালী থেকে রুহুটা ধইরা টাইনা হেসরাইয়া ছিড়া ভিড়া এরপরে বাহির করা। এরকম নির্মম মৃত্যু, এমন জঘন্য মৃত্যু হলো কেন? কোরআন শরীফে আল্লাহ বলেন, এরকম রুহু ছিড়া বাহির করবে কাদের? আল্লাহ তাআলা বলছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন এমন নির্মম মৃত্যু হলো? কেন এত কষ্ট পেল জান কবজের সময়? কারণ ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, 1 নম্বরে আমি আল্লাহরে বিশ্বাস করে নাই, 2 নম্বরে ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। এজন্য বন্ধু আমার, মনে রাখেন, যে নামাজ পড়ে না তোমার কলিজা ছিঁড়া ফেলবে, মালাকুল মউত তোর রুহু ছিঁড়া ফেলবে বেটা বেঈমান। নিজের চালাক মনে করেন না। ভাত কতগুলো খাইলে, দুনিয়া ভোগ করলে চালাক হয় না। দুনিয়া আমাদের চাইতে হাতি বেশি ভোগ করে। হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা বাঘ চিড়িয়াখানার মধ্যে স্বাভাবিকভাবে এক বেলা 20 থেকে 25 কেজি গোশত খায়। একটি তিমি এক বেলা 200 শক্ত সামর্থ্য পুরুষ যে পরিমাণ খাবার খায়, ওই পরিমাণ খাবার তিমি এক ঢোকে, মানে এক লোকমায় খায়। তাহলে দুনিয়া বেশি ভোগ করতে পারলে হে চালাক না, তাতে এগুলো চালাক বেশি হতো। কথা বুঝেন নাই আমার? হ্যাঁ। অতএব
এই প্রথম কথা, এটা সূরার শুরুতে বলে নিলাম। জান্নাতের আগ্রহ সাহাবী জীবন দিয়ে ফেলছেন। আমাদের মধ্যেও জান্নাতের আগ্রহ থাকা চাই। জান্নাতের আগ্রহ যার মধ্যে আছে, তো সে জান্নাতে যাওয়ার জন্য আমল তো করবে নাকি? না এমনি এমনি। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সব সময় বলে, জান্নাতে যাওয়া এত কঠিন না যে আমল করলেও পাওয়া যাবে না, কষ্ট করেও পাওয়া যাবে না, আবার এতটা সহজও না যে বিনা কষ্টেই মিলে যাবে। এত কঠিনও না যে চেষ্টা করেও মিলবে না, এত সহজও না যে বিনা চেষ্টায় কি মিলে যাবে। অতএব মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, কষ্ট করতে হবে, কষ্ট করতেই হবে, কষ্ট করতেই হবে। চলেন এবার তর্জমাটা শুনেন। আল্লাহ তাআলা এখানে একটা ছোট্ট কথা বুঝলেই এই তর্জমা একসাথে বুঝে ফেলবেন। আমরা এখানে যারা বসছি আমরা মানুষ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 7টা ধাপে সৃষ্টি করেছেন। কয়টা ধাপে? 7টি ধাপ। 1 নম্বর মাটি, 2 নম্বর বীর্য মানে বীর্যের ফোঁটা, 3 নম্বর জমাট রক্ত, 4 নম্বর গোশতের টুকরা, 5 নম্বর হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল যেটারে কই, 6 নম্বর ওই হাড্ডির খাঁচার উপরে গোশতের আবরণ মানে গোশত দিয়া সবটা পুরাই দিছে, 7 নম্বর রূহ ফুঁকে মায়ের পেট থেকে দুনিয়ায় বের করে খালাস। কয়টা হলো? 7টা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এই সূরা মুমিনুনের মধ্যে আছে 7 ধাপে: মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ এবং রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে কি করা? বের। এখন আসেন, এই যে মাটি যেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মাটির উপাদানটা, যে মাটি থেকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেটা কত লক্ষ বছর থেকে, কত হাজার বছর থেকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন আমরা কেউ জানি না। কেউ জানি? বুঝেন নাই আমার কথাটা? আমারে যে মাটিটা দিয়ে বানাইছেন এটা গতকালকের দিন বানাইছে? না না, এই মাটি কতদিন থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সংরক্ষণ করছেন সেটা কেউ জানে। আচ্ছা, মাটি থেকে সরাসরি বীর্য হয় নাই, এই মাটিটার থেকে অসংখ্য অগণিত খাবার আল্লাহ তাআলা উৎপাদন করছেন। সেই খাবারগুলো নির্দিষ্ট পরিমাণে আমার বাবা ভক্ষণ করছেন। সেই ভক্ষণ করার পরে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি করছেন। নির্দিষ্ট একটা সময় পরে আমার বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের রেহেম জরায়ুর মধ্যে একত্রিত করেছেন। সেখান থেকে পরবর্তী প্রসেসিংয়ে ধীরে ধীরে 9 মাসে 10 মাসে আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসাবে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছেন। 7 দিনের দিন আমার একটা নাম রাখছে আনিসুর রহমান। সেদিন থেকে পৃথিবীবাসী চিনছে আমি আনিসুর রহমান, আমার একটা পরিচয় মিলছে। কিন্তু এর আগে কত হাজার বছর, কত লক্ষ বছর, কত লম্বা সময় পৃথিবীতে আমার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে রেখেছেন সেটা কেউ জানে না। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি জানো আমি কিন্তু এমন লম্বা দাহার যুগের পর যুগ ছিল তোমার জীবনে, যখন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি উল্লেখ করার মতো, পরিচয় দেওয়ার মতো তুমি ছিলা না। কেউ তোমার নাম জানতো না, কেউ তোমার পরিচয় চিনতো না, কেউ তোমার হদিস জানতো না, কোন মাটিতে কার উপাদান কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, সেই হাজার বছর থেকে, লম্বা সময় থেকে, অনস্তিত্ব থেকে, অজানা থেকে আমি আল্লাহই তোমাকে মিশ্র স্বামী স্ত্রীর বীর্যের মাধ্যমে তোমাকে আমি মানুষ হিসাবে সৃষ্টি করেছি। এত লম্বা সময় ধরে এত যত্ন করে তোমাকে আমি আল্লাহ তাআলা তিল 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 করে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠালাম, আইসাই আমারে ভুলে যাওয়ার জন্য? বলে, তুমি জানো বান্দা আমি তোমার জন্য কি পরিমাণ সময় ব্যয় করেছি? আরে ভাইয়া, মায়ের পেটের 9 মাসটাই ভাবেন, আগেরটি বাদ দেন। মায়ের পেটের যেই 9 মাস এটাই ভাবেন না দোস্ত আমার, বাবা আমার। এটুকু সময় তিনি সেই আল্লাহ, মালিকের ক্ষমতা কেমন? যে মালিকের ক্ষমতা হলো এই যে তিনি যখন বলে কুন ফায়াকুন, নাকি তিনি যদি বলেন হও তাহলেই হয়? না না, এর দূরত না, আরো বেশি ক্ষমতা।
নবীজি ব্যাখ্যা করে বুঝাইছে যে আল্লাহ তাআলা কুন, কুন এটা হলো কাফ নুন পেশ কুন, মানে ছোট কাফ আছে। আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতে কাফ নুন পেশ কুন এটা পুরাটা বলতে হয় না, কাফ এবং নুনের মাঝখানে থাকতে থাকতে হয়, বাইনাল কাফ ওয়ান নুন। হ না না, হ এবং ও এর মাঝখান দিয়ে হয়েছে। হও কইতে হয় না, পুরা শেষ করতে হয় না। কুন এটা পুরাটা বলতে হয়। তাহলে যিনি কুন বলবার আগেই কুন বলতে বলতেই হয়ে যায়, সেই তিনি আমার 9 মাসে মায়ের পেটে এতদিন লাগাইলেন কেন? আমারও তো তিনি কুন বললেই বানায় দিতে পারতেন না? তো এবার ভেবে দেখেন, আল্লাহ যেন বলছে, বান্দা জানো তুমি কি পরিমাণ মায়া করে আমি তোমার বানাইছি। একদিন না, 2 দিন না, 9টা মাস লাগাইয়া তোমার আমি সাজাইছি। নাক, চোখ, হাত, পাও, এই চমৎকার দেহ আমি আল্লাহ বানিয়েছি। কোনোদিন কাউকে জিজ্ঞেস করি নাই। কোনো মা, আপনারা সবাই নিজেদের মাকে জিজ্ঞেস করেন যে মা 6 মাসে তোমার পেটে যখন আমি 6 মাসের ছিলাম, কোনোদিন আল্লাহ জিজ্ঞেস করছিনি যে মা আজ তোর ছেলের নাক লাগাবো, কোনান দিয়া লাগাইতাম মা? আজ তোর ছেলের কান লাগাবো, কোনখান দিয়া লাগাইতাম? রব্বুল আলামিন বলে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আমার মতো করে যেমনটা চেয়েছি আমি আমার বান্দার আকৃতি দান করেছি। এটা আল্লাহ তাআলার সৃষ্টি। তো আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বান্দা তোমার উপর দিয়ে লম্বা একটা সময় অতিবাহিত হয়েছে যখন তুমি শাইআম মাযকুর, উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না, পরিচয় দেওয়ার মতো, জানার মতো, চিনার মতো কিছুই তুমি ছিলা না। অতঃপর একদিন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমশাজ মানে হলো মিশ্র বীর্য, অর্থাৎ একটি সন্তান জন্মগ্রহণ করতে স্বামীর বীর্য আছে, স্ত্রীর বীর্য আছে, স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এরপরে ধীরে ধীরে সৃষ্টি করে মায়ের পেট থেকে বের করে এনেছি। এবার আল্লাহ তাআলা বলে তুমি জানো বান্দা, এই লম্বা সময় ধরে তোমারে আমি সৃষ্টি করে 9 মাস মায়ের পেটে রেখে এরপরে পৃথিবীতে পাঠাইলাম। কেন পাঠাইলাম? কেন পাঠাইলাম? তুমি বইয়ে বইয়ে ভাত খাইবা, এই জন্য, ঠিক না? বইয়ে বইয়া বন খাইবা, চা দিয়া ভিজাইয়া, আর বিড়ি খাইবা, আর বইয়ে বইয়ে আলুর চপ পেঁয়াজ খাইবা। এই জন্য আল্লাহ বানাইছেন আমাদের। হাই কেমনে বললে বুঝতে, কেমনে বললে বুঝতে? আল্লাহ তাআলা বলেন নাবতালিহি, আমি বান্দা তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য। কি করার জন্যে? পরীক্ষা করা। আবার বলে, শেষ করে দিচ্ছি, আর 5টা মিনিট লাগবে না। নাবতালিহি কিসের জন্য? পরীক্ষা করার। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন আমি তোমারে জান্নাত দিতে চাই। এই পরীক্ষা নেব তুমি কি আসলে জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও, এই পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে নির্দিষ্ট কিছু সময়ের জন্য থাকতে দিয়েছেন পরীক্ষার জন্যে, যে আমরা কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এখন এবার কথাটা শেষ দেখেন, আল্লাহ তাআলা বলে বান্দা চমৎকার কথা। আল্লাহ বলেন তোমারে তো আমি পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলাম, এখন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইবা কেমনে, জান্নাতে যাইবা কেমনে, এটার ইন্তজামটা আমি কি করছি তুমি এবার কদ্দুর শোনো। তোমারে জান্নাত দেওয়ার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য আমি ব্যবস্থা কি করছি এটা শোনো। ফাজআলনাহু সামিআম বাসীরা, 1 নম্বরে আমি আল্লাহ তোমারে শুনবার মতো কান দিয়েছি, দেখবার মতো চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে এটা যদিও 2টা বলছে, উদ্দেশ্য হলো পুরা দেহ। আল্লাহ বললেন আমার প্রত্যেকটা হুকুম মানার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যা করতে হয় তা পালন করার যোগ্যতা দিয়ে, পুরা দেহ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। এই 1 নম্বর ব্যবস্থা। 1 নম্বর ব্যবস্থা হলো এটা, তোমারে আমি রুকু করতে বললাম অথচ তোমার কোমরটাই বাঁকা হয় না, তো এরম হইলে না তুমি কইতা যে আমারে আপনি কইলেন কি করলেন কি? কথা বোঝেন নাই? তোমারে আমি বলছি সেজদা করতে, কিন্তু তুমি নিচের দিকেই নামতে পারো না, হাঁটুও ভাঙ্গে না, কনুইও ভাঙ্গে না, তাইলে না আপনি অযৌক্তিক বলতেন। আল্লাহ বলে না বান্দা, অজু
গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, সমস্ত ইবাদত, সমস্ত গুনাহ বর্জনের ক্ষেত্রে তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ শতভাগ যোগ্যতা দিয়েছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ বলেন আমি মানুষকে আমাকে মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছি। আপনারা জানেন এই অজুর মধ্যে এখান থেকে এখান সমস্ত মুখমণ্ডল ধৌত করা কি ফরজ? বলেন না। এই আল্লাহ তাআলা সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হয় কি দিয়া? এই হাতের কোষে পানি নিয়ে, নাকি? ঠিক না? তো এইখান থেকে এইখান, এইটা যেদ্দুর, এইখান থেকে এইখান ঠিক একদম হিসাব করে আপনি দেখেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন ওই আমার বিধান পালন করার জন্য হাতের মধ্যে যেদ্দুর দরকার এদ্দুর, কপালের মধ্যে যেদ্দুর এদ্দুর আমি আল্লাহ মিলাইয়াই দিছি। নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছাইতে হয়, যে এই নাক এমনি বাঙ্গে যেদ্দুর, এটারই নরম জায়গা কয়, নাক বেঁকা হয় না, নড়ে, এদ্দুর রে কয় নাকের নরম জায়গা। তো নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছানো ফরজ, কথা বুঝছেন কিনা? তো এইখানে হাতের এই কোষের মধ্যে আমি বহুবার পরীক্ষা করে দেখছি, আলহামদুলিল্লাহ, হাতের এই কোষে পানি আটে যেদ্দুর, নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে ঠিক এটা পরীক্ষিত। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা বলছে বান্দা আমার জিকির করো, তাসবিহ পড়ো। তো নবীজি একটা সংখ্যা বলে দিছে 33, 33, 34, কোথাও বলে দিছে 100 বার, কোথাও বলে দিছে 10, 10, 10 বার, মনে করেন একটা সংখ্যা বলছে। এখন আমার এই 4টা আঙ্গুল, এটা নাই মনে করেন, আগে 1 মিনিট ভাবেন, এই 4 আঙ্গুল যেরকম সোজা সোজা, আমি 33 গুনমু কেমনে? এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল, এটা দিয়ে এটা গুনা যাবে, এটা দিয়ে এটা গুনা যাবে, তো আমি 33, 34 পড়বো কেমনে? আল্লাহ তাআলা বলেন এই জন্যই তো একটা বাঁকা করে রাখছি। এই যে দেখো 4টা সোজা কইরা এইটা নলে হেদিকে দিলাম, এইটা অসুবিধা কিছে? এই যে তুমি আজ তাসবিহ পড়তে হবে, নাহলে তুমি তাসবিহ পড়বা কেমনে? আচ্ছা তাসবিহ টিহা গুনবা কেমনে? সুবহানাল্লাহ, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এক অসাধারণ চমৎকার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, সাধারণ। হ্যাঁ ভাইয়া, আল্লাহকে যে চিনছে, মালিককে চিনে যে মজা পাইছে, তার চাইতে বড় কোনো মজাই নেই, মজাই নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে আমি বান্দা তোমাকে তো পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, তোমারই জান্নাত দেব বলে একটু পরীক্ষা দিতে হবে, এরপরেই জান্নাত পাইয়া যাইবা। কিন্তু সেই পরীক্ষার জন্য 1 নম্বরে তোমার শরীরে আমারে মানার যোগ্যতা পুরা দিয়েছি। আচ্ছা এবার শরীরে যোগ্যতা দিয়ে তোমারে ছেড়ে দেই নাই যে তোমার মন মতো পালন করো আমারে, না। ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহ তাআলা তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছবার জন্য শারীরিক যোগ্যতা যেমন দিয়েছি, আমার পক্ষ থেকে দিক নির্দেশনা স্বরূপ ১৬ লাখ আম্বিয়া এবং নবীদের পরে ওলামা, তাদেরকেও পাঠিয়েছি, আমার কিতাবের মাধ্যমেও আমি দিক নির্দেশনা দিয়েছি, রসুলও দিলাম, কিতাবও দিলাম, শরীরের মধ্যেও যোগ্যতা দিলাম। এরপরও জান্নাতে যাইবা না কেন? কি কারণে হারাইলা পথ? কি কারণে পথ হারাইলা? বুঝার মতো কিতাব দিলাম, বুঝানোর মতো রসুল দিলাম, রসুলের অবর্তমানে ওলামায়ে কেরাম দিলাম, শরীরের মধ্যেও মানার পুরা যোগ্যতা দিলাম, অসুবিধা কি করলাম? কথা বলেন না কেন? এই শেষ কথা, এটাই কথা শেষ। আপনি ইনসাফের সাথে কেন পথ হারাইলেন? আমি সবসময় বলি বাবা, আল্লাহ আমাদের রব, সর্বশ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, তিনি সর্বশ্রেষ্ঠ, কোরআন আমাদের কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ, ইসলাম আমাদের দিন ধর্ম সর্বশ্রেষ্ঠ। তাহলে 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে জাহান্নামী হবে কেন? সে বরবাদ হবে কেন? বলেন বাবা। এই জন্য আল্লাহ বলেন, একে তো আমি শরীরের মধ্যে তোমার আমাকে মানার পুরা যোগ্যতা দিয়েছি, দ্বিতীয়ত ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহ তাআলা পথও দেখিয়ে দিয়েছি। পথও দিছি মানে কিতাবও দিছি, বুঝানোর মতো নবীও দিছি, রসুলও দিছি, নবী রসুলের পরে ওলামায়ে কেরামও দিছি। পৃথিবীতে এমন কোন বছর, এই গত ১৫০০ বছরের ভিতরে
কোন দিন গেছে যেদিন পৃথিবীতে হুজুরা ছিল না? না আসিল না, মনে আরো 30 বছর আগে একদিন ঘুমে তুইটা দিয়ে হুজুর নেই। এরকম আপনার বাপ দাদার 14 গোষ্ঠী কেউ ঘটনা কইছে এরকম? কথা বলেন, এমন কোন ঘটনা আইসি পৃথিবীতে? তা কি সমস্যা হইল? আল্লাহ তাআলা বলেন, এই জন্য পথ বলে দেওয়ার মতো পথ প্রদর্শকও আমার জমিনে ছিল, আবার বুঝাবার মতো দিক নির্দেশনা নেওয়ার মতো কিতাবও ছিল, শরীরের মধ্যেও মানার কি ছিল? যোগ্যতা ছিল। এবার আমি শুধু দেখতেছি বান্দা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কে কে আমার কৃতজ্ঞ অনুগত আর কে কে কাফুর আমার অকৃতজ্ঞ নাফরমান। আমি দেখছি খাওয়াইতে খাওয়াইতে কৃতজ্ঞ অকৃতজ্ঞ ইমানদার নাফরমান সবাই এই হাসরের ময়দানে আনবো। আইনা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, সমস্ত নাফরমান বেঈমান কাফেরের জন্য আমি আল্লাহ তাআলা আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি করে রাখছি। আইসো বান্দা আইসো, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ বলছে, এই নাফরমান বান্দা কিছুক্ষণের দুনিয়া খাও, ভোগ করো, আমি খাওয়াবো, পান করতে দেব, দুনিয়া ভোগ করতে দেব, কিন্তু মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী, তুমি কিন্তু পাপী। আমি কিন্তু ছাড়বো না, আমি কিন্তু ছাড়বো না। 8টা বাজে নাস্তা খাইতে বইছো নাফরমান, আল্লাহ ডাক দিয়ে বলে, বেঈমান ঠিক আছে খা, কোনো অসুবিধা নাই, আমার খানা খা, তবে মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়স নাই। আমি হিসাব রাখছি, আচ্ছা আমি দেখাবো, এখন খা। রাতের 10টা বাজে খাইতে বসতো নাফরমান, আল্লাহ যেন বলে, বেঈমান ভাত খাইতে লইছ খা, অসুবিধা নাই, ভাতের থালাতে উড়াইতাম না, খা বেঈমান, মনে রাখিস এশার নামাজ পড়স নাই। আমি দেখাবো, আমি দেখাবো নাফরমান। হ্যাঁ, এই জন্য ছেলেদেরকে বলি, বাবা তোমারে কেউ কিছু বলে না, তুমি মোবাইল টিপো, মানুষের বেডি চাও, টোটো করে ছাগলের মতো হাঁটো, হ্যাঁ, একবার চুল ডাইনে একবার চুল বামে, পাগলও না ছাগলও না, হ্যাঁ এ তো ছাগল, এই তো প্রতিবন্ধী, যার নিজস্ব কোনো স্বকীয়তা নাই সে প্রতিবন্ধী। সাফ কথা, নাই তো প্রতিবন্ধী কাকে বলে এখন বাইর করে, যে নিজস্ব কোনো স্বকীয়তা নাই, অর্থাৎ আমি কি ডানে যাইতেছি না বামে যাইতেছি এটা আমি বুঝি না, তাই প্রতিবন্ধী না, তারসিরা না। তো তোমার তো কোনো স্বকীয়তা নাই, তুমি যে গত মাসে চুল এদিকে ফিরাইলা, 3 মাসের মাথার চুল আবার এদিকে ফিরাইলা, একবার ফিনলা সিবা ফ্যান, আবার ফিনলা ডোলা ফ্যান, আবার ফিনলা মারু হাফ প্যান, তুমি এরকম করো কা? তোমার যে তারসিরা, হ্যাঁ হ্যাঁ তুমি যে প্রতিবন্ধী, তুমি ভালো ডাক্তার দেখাও, কুমিল্লা মৌনে বড় ডাক্তার বসে, 1200 টাকা ভিজিট, আমার পরিচিত ডাক্তার আছে, হ্যাঁ ডাক্তার দেয়, আমার কথা কইলে ভালো করেছে। এই জন্য এটা বোঝা উচিত, আমি মুসলমান, আমার আত্মমর্যাদা আছে, আমার আত্মসম্মান আছে, আমার একটা নিজস্ব স্বকীয়তা আছে, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ইসলাম আছে, আমি কেন নষ্ট হব বেটা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বেঈমান নাফরমানদের জন্য আমি আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি রাখছি, রেডি রাখছি। একটা আশ্চর্য কথা ওই সময়ও বলছি, এই বেড়ি বলতে কি, একটা হলো শিকল দিয়া বাঁধবে, হ্যাঁ আগুনের শিকল, আরেকটা হলো বেড়ি, মানে হলো প্রত্যেক নাফরমান পাপীকে হাসরের ময়দানে এই 2 হাত এইভাবে ঘাড়ের সাথে পিঠের সাথে ঘাড়ের সাথে বাঁধ দিয়া রাখবে, আল্লাহর কসম। এই জন্য একজন বড় বুজুর্গ, আমরা তাফসিরের মধ্যে পড়ছি, আজ উঠাইলে নামাজ হইতো, সেদিন উঠাইলে জাহান্নামের জন্য বাঁধ দিবে, সেদিন হাত উঠাইতে হবে, আজ উঠাইলা না আর কি। তোমার হাত কাঁধ পর্যন্ত, তোমার হাত কনুই পর্যন্ত, তোমার হাত কানের পর্যন্ত উঠবে, কিন্তু সেদিন উঠাইয়া বাঁধ দিবে। আজ উঠাইলে কি হইতো? নামাজ হইতো। শেষ কথা হইল, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলেন, আর যারা আমার ফরমাবরদার অনুগত
আমার হুকুম মান্যওয়ালা বান্দা, কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি তাকে সর্বপ্রথম জান্নাতে, কাফুর জান্নাতের একটি আলাদা ঝর্ণার নাম হলো কাফুর। এই ঝর্ণার পানি আল্লাহ তাআলা স্পেশাল জান্নাতের একটি ঝর্ণার পানি, যেটা অত্যন্ত সুগন্ধিময় এবং পানীয় হিসাবে চমৎকার উৎকৃষ্ট। তো জান্নাতের সমস্ত পানীয় বান্দা যখন পান করবে, প্রত্যেক গ্লাসের সাথে, প্রত্যেক গ্লাসের পানির সাথে, ওটা তো না, ও পানি তো এখানে আছেই মনে করেন, কিন্তু ওই কাফুর ঝর্ণা থেকে একটু পানীয় এটার মধ্যে দিয়ে দেওয়া হবে মিশ্রিত করে। এই মিশ্রিত করে দিলে এটা পানিটা হবে অসাধারণ সুগন্ধিময়। আল্লাহ তাআলা প্রথম জান্নাতি বান্দাকে সেই কাফুর মিশ্রিত পানীয় পান করতে দিবেন। এরপরে আরো সামনের আয়াত আছে, আপনি ফিরেন, আমি শুধু পানিটা দিলাম, বাকি ভাত তরকারি কিতা কিতা দিব, আপনি ফিরেন, রাইত হয়ে গেছে অনেক।